যারা এক হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট এনে অন্য হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছেন, কিন্তু FRRO যে ফর্ম আছে অনলাইনে বলেন বা আপনি সরাসরি গিয়ে বলেন, সেখানে কোনো আবেদন করেননি, এইসব ব্যক্তিরা খুব বিপদের মধ্যে পড়ে যাবেন। তবে এবার আমি যখন ইন্ডিয়া থেকে বেনাপুল হয়ে আসি, প্রত্যেকটা ইমিগ্রেশন অফিসার আমাদের বাংলাদেশিদেরকে যেভাবে হেল্প করছে বা যেভাবে সচেতন করছে, আমি মানে অবাক হয়ে গেলাম। ভিতরে যিনি উনি দায়িত্বে ইনচার্জ আছেন, ওনার ওখানে গেলো, আমাকে ওখানে পাঠালো যে আমি অন্য জায়গায় ডাক্তার দেখিয়েছি কিনা সেটা যাচাই করার জন্য। ওনার ওখানে গেলাম, দেখলাম উনি কি আসছে, উনি যেভাবে বুঝাচ্ছে যে আপনি এক হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হাসপাতালে দেখালে আপনি পরবর্তীতে ভারতীয় হাইকমিশনে ভিসা পাবেন না। আর যদি আপনি FRRO ফর্মে আবেদন করে যদি হাসপাতাল পরিবর্তনের জন্য আবেদন করেন এবং ওই হাসপাতাল যদি অ্যাপ্রুভাল দেয় অন্য ভিন্ন একটা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য, অর্থাৎ আপনি চেন্নাই অ্যাপোলো থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে কলকাতা মণিপালে দেখালেন, এটা চেন্নাই যদি অ্যাপ্রুভাল দেয় FRROতে বা FRRO যদি অ্যাপ্রুভাল দেয় যে আপনি মণিপাল দেখাতে পারবেন, তখনই কেবল দেখানো সম্ভব। কিন্তু এর মধ্যে আরও কথা আছে, উনি যেটা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ যিনি উনি যেটা বললো সেটা হচ্ছে, আপনি যে ওই হাসপাতালে দেখাতে পারেননি, আমার সামনের ঘটনা, আপনি যে হাসপাতালে দেখিয়েছেন, আপনি যেহেতু ট্রিপল এন্ট্রি ভিসা পেয়েছেন, এই ভিসার একটা মানে এই পাসপোর্ট নিয়ে আপনি হাই কমিশনে যোগাযোগ করবেন। হাই কমিশন বলতে ভিসা সেন্টার না হাই কমিশন সেটা কিছু বলেনি, তবে আমি যেটা মনে করি আপনারা সরাসরি হাই কমিশনে চলে যেতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে না ভিসা সেন্টার গেলে হবে, আপনারা জাস্ট যে কাজটা করুন, উনি যেটা বললো ভিসা অফিসার মানে ইমিগ্রেশন অফিসার যে বর্ডারে, যে আপনি একটা আবেদন করবেন, আবেদন লিখবেন যে আমি এই কারণে এই হাসপাতালে আমি ডাক্তার দেখাতে পারিনি, অন্য হাসপাতালে ডাক্তার দেখালাম, এই হলো আমার FRRO ফর্ম আবেদন, এই আমাকে আবেদন করার পর অ্যাপ্রুভাল দিয়েছে, আমি ওই হাসপাতালে দেখেছি, পরের বার আমি ওই হাসপাতালে যাব। এটা দিয়ে তারা হাতে হোক বা যেভাবে হোক হাসপাতাল ওটা কেটে দিয়ে একটা লিখে দিবে, অথবা যেভাবে হোক হাই কমিশন একটা ব্যবস্থা নিবে। এটা ইমিগ্রেশন অফিসার আমার সামনের ঘটনা, ওই আমার সামনে যে পাশে যে আরেকজন ছিল তাকে বলল, আমি তখন কিন্তু শুনলাম, শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বললো যে না এটা হলে মানে পরবর্তীতে ওনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না, নাহলে কিন্তু বিপদে পড়বে, উনি অনেকে বিপদে পড়ে যাবে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করলাম যে ভাই, যেহেতু উনি এই হাসপাতালে আরেক হাসপাতালে দেখিয়েছে, এখন যদি যে হাসপাতালে দেখিয়েছে এই হাসপাতালে যদি আবার উনি এই অ্যাপয়েন্টমেন্ট নেয়, মানে পরে যে হাসপাতালটা দেখিয়েছে, এই ক্ষেত্রে কি করা যায়? উনি বললো যে যেটাই করেন আপনার একটা আবেদন দিয়ে আপনার কী কারণে পরিবর্তন করেছেন সেটা একটা কারণ উল্লেখ করে যদি আবেদন করে হাসপাতালটা চেঞ্জ করে নেন আপনার ভিসাতে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তা নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। উনি যেটা বললো যে এটা আমাদের এখানে অ্যাকসেপ্টেবল না, আপনারা হাসপাতাল চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনারা দেখাবেন, সেটা অ্যাকসেপ্টেবল না। এখন যেহেতু আপনাদের অনেকেই জানে না, এই কারণে আমরা সবাইকে এখন সহযোগিতা করছি। এই সহযোগিতা কথাটা শুনে আমার ভালো লেগেছে, যে আমরা তো অনেকে না বুঝে এই কাজগুলো করি, যারা না বুঝে করি তাদের জন্য এটা কাজে লাগবে। আপনি হাসপাতাল পরিবর্তন করলে অবশ্যই FRRO ফর্ম পূরণ করে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে পরিবর্তন করবেন। আর পরিবর্তন করার পর আপনি এসে সেগুলো আবার হাই কমিশনে অথবা ভিসা সেন্টারে গিয়ে একটা হাতে লিখে আবেদন লিখে যে আমি এই কারণে, আপনার মনে করেন যে আপনি অ্যাপোলোতে আর্থিক অসচ্ছলতার কারণে যেতে পারেননি, অথবা ওই হাসপাতাল দূরে হওয়ার কারণে আপনার রুগী এমার্জেন্সি ওখানে যেতে পারেননি, অথবা আপনার মনে হচ্ছে ওই হাসপাতালের চেয়ে এই মণিপাল বা অন্য যে কোনো চেন্নাই অ্যাপোলোর চেয়ে কলকাতা অ্যাপোলোতে আপনার ওই রোগের ট্রিটমেন্টটা ভালো মনে করছেন, এই যে কারণগুলো যদি হয়ে থাকে তাহলে ওগুলো উল্লেখ করে আপনি আবার আবেদন করবেন। আবেদন করলে আপনাকে ভিসাতে একটা না একটা কিছু লিখে দিবে। যদি এরকম এখনো হয়নি, আশা করি সামনে যদি হয়ে যায় আমি তথ্যটা পাবো।